আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এর শিক্ষকদের সাময়িক বরখাস্ত বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন, শিক্ষকদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে, অভিযোগের প্রাথমিকভাবে শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হয়। আজকে সাময়িক বরখাস্তের বিষয়ে যে সকল বিধিবিধান রয়েছে এবং সাময়িক বরখাস্তটা কতদিন পর্যন্ত দীর্ঘায়িত করা যায় এবং একজন শিক্ষককে কতদিন পর্যন্ত সাময়িক বরখাস্ত রাখা যায় এবং সাময়িক বরখাস্ত করার পরবর্তী প্রক্রিয়াগুলো কি, এ সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দেব। প্রথমত হইল 1991 সালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বেসরকারি স্কুল শিক্ষকদের চাকরি অবস্থা ও শর্তাবলী প্রবিধানমালা রয়েছে। উক্ত প্রবিধানমালার প্রবিধান 13 সাময়িক বরখাস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি ওই বিধিটি দেখি, এখানে স্পষ্ট বলা আছে তদন্ত সাপেক্ষে কোনো শিক্ষককে সাময়িক বরখাস্ত করা যাবে। তদন্ত সাপেক্ষে কোনো শিক্ষককে সাময়িক বরখাস্ত করার ক্ষমতা শুধুমাত্র নিয়োগকারী কর্তৃপক্ষকে করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে, নিয়োগকারী কর্তৃপক্ষকে এই বিধিতেই উল্লেখ করা আছে নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডিটি হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে আমি আরও আলোচনা করব যে এটার ব্যতিক্রমটা কি। এখন আসি সাময়িক বরখাস্তের যে বিষয়টি, সে এই প্রবিধান 13 আর কি আলোচনা করেছে। প্রবিধান 13 আরও বলা আছে, সাময়িক বরখাস্ত অবস্থায় কোনো শিক্ষক তার বেতনে অর্ধেক হারে জীবন ধারণ ভাতা, যেটাকে আমরা সাবসিস্টেন্স অ্যালাউন্স বলি, সে সাবসিস্টেন্স অ্যালাউন্সটা পাবে। সাময়িক বরখাস্ত দিনে থাকাকালীন কোনো কর্মচারী কর্তব্য পালনের জন্য সাধারণভাবে যে স্থানে শিক্ষক হিসাবে অবস্থান করেন, বরখাস্তকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া ওই স্থান সে ত্যাগ করতে পারবে না। অর্থাৎ তার যদি সাময়িক বরখাস্তকালীন সময় তার যদি ছুটি প্রয়োজন হয়, তাহলে যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে সে সেই ছুটিটা ভোগ করতে পারবে। এখন এই নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে যে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি ছাড়া অন্যান্য যে বিশেষ কমিটি বা অ্যাডহক কমিটি আছে, অ্যাডহক কমিটি কি সাময়িক বরখাস্ত করতে পারবে কিনা, এই সংক্রান্ত একটা জাজমেন্ট আছে। এই জাজমেন্টটা আমি একটু আলোচনা করতে চাই। খাদিমুজ্জামান ভার্সেস বাংলাদেশ, এই জাজমেন্টটাতে হাইকোর্ট ডিভিশন একটা অবজারভেশন দিয়ে বলেছে যে ইলেক্টেড ম্যানেজিং কমিটি অফ দ্য নন গভর্নমেন্ট হাই স্কুল is the only offending authority of any teacher. An ad hoc committee, অর্থাৎ অ্যাডহক কমিটি যে 6 মাসের জন্য যে কমিটিটা হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে একটা রেগুলার কমিটি ফর্ম করা, সে অ্যাডহক কমিটি সম্পর্কে এই জাজমেন্টে বলা আছে যে অ্যাডহক কমিটি ইজ নট কম্পিটেন্ট টু অ্যাফেন্ড এনি টিচার অফ নন গভর্নমেন্ট হাই স্কুল। মূল কথা হচ্ছে অ্যাডহক কমিটি অ্যাফেন্ডিং অথরিটি না। এই অর্থে যে অ্যাডহক কমিটি কাউকে সাময়িক বরখাস্ত করতে পারবে না। এখন এই বিষয়টা তো আছে, কিন্তু এছাড়া যে 2024 সালে যে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি যে প্রবিধানমালা হয়েছে, সেখানে একটা বিধান রাখা হয়েছে যে গভর্নিং বডি টিচার নিয়োগ করতে পারবে কোন ধরনের টিচার, যখন এনটিআরসি কাউকে রিকমেন্ডেশন করে গভর্নিং বডির কাছে পাঠায়, সেই সকল টিচারদেরকে গভর্নিং বডি নিয়োগ করতে পারবে। এই অর্থে এখানে অ্যাপয়েন্টিং অথরিটি গভর্নিং বডি হলেও কিন্তু সাসপেনশনের জায়গায় অ্যাপয়েন্টিং অথরিটি হিসেবে তারা সাসপেন্ড করতে পারবে না। কারণ হচ্ছে 2024 সালের যে প্রবিধান, সেখানে বলা আছে দণ্ড আরোপের ক্ষেত্রে বোর্ডের অনুমোদনের জন্য এই অ্যাডহক কমিটি প্রেরণ করতে পারবে। কিন্তু সাসপেনশনটা যেহেতু কোনো পানিশমেন্ট না এবং দণ্ডের যে ব্যাখ্যা আছে এবং দণ্ডের যেই কয়টা দণ্ড আছে তার ভিতরে সাময়িক বরখাস্তটা নেই, সেক্ষেত্রে সাময়িক বরখাস্তটা অ্যাডহক কমিটি করতে পারবে না। এখন আসেন কার্যপদ্ধতি, অর্থাৎ এই যে সাময়িক বরখাস্তের পরে যে ডিপার্টমেন্টাল প্রসিডিং বলি আমরা, এই ডিপার্টমেন্টাল প্রসিডিংটা কী হবে এবং সাময়িক বরখাস্ত করার পরে তার প্রক্রিয়াটা কী, এবং এই সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করতে চাই। আমি যে প্রবিধানমালাটা বলেছি 1991 সালে, এই প্রবিধানমালার 14তে বলা আছে 11 প্রবিধান উল্লিখিত অপরাধের জন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে কার্যব্যবস্থা গ্রহণ করার কালে তাহাকে অভিযোগ বা অপরাধসমূহের
জন্য উল্লিখিত শাস্তি বা শাস্তিসমূহ প্রদান করা হইবে না মর্মে তার একটা নোটিশ দিতে হবে। এই নোটিশটা 7 দিনের দিতে হবে। 7 দিনের নোটিশটা দেওয়ার পর এবং তার কাছ থেকে জানতে চাওয়া হবে যে সে কি ব্যক্তিগতভাবে শুনানি করতে চায় কিনা। যদি সে ব্যক্তিগতভাবে শুনানি করতে চায় তাহলে তাকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে হবে। এটা হলো তাদের চাকরি সংক্রান্ত যে প্রবিধানমালা সেখানে বিধান। এখন আসে যে 2024 সালে যে প্রবিধানমালা আছে, এই প্রবিধানমালায় সাময়িক বরখাস্তটাকে 2টা ভাগে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে শিক্ষকদের যে শৃঙ্খলা কার্যক্রমের কারণে সাময়িক বরখাস্ত, আর একটা হচ্ছে ফৌজদারি অপরাধ বা দণ্ডের কারণে বা মামলার কারণে যে সাময়িক বরখাস্ত বা অন্য কোনো প্রসিডিং, সেই 2টাকে ভাগ করে প্রবিধানমালায় প্রবিধান 54 এবং 55 আলোচনা করেছে। এখন আসুন যে সাময়িক বরখাস্ত বিষয়ে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি 2024 কি বলা আছে। এখানে বলা আছে শৃঙ্খলামূলক কার্যক্রমে সাময়িক বরখাস্ত কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলাকালে। এখানে একটু বিষয়টা আরও স্পষ্ট যে যখন কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসবে, যখন তদন্ত চলবে, এই তদন্ত চলাকালে নিয়োগকারী কর্তৃপক্ষ, অর্থাৎ আবারও বলতেছে নিয়োগকারী কর্তৃপক্ষ একান্ত প্রয়োজন মনে করিলে তাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে। এখানে এই প্রবিধানের সাথে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে কোনো শিক্ষক কর্মচারী সাধারণভাবে 60 দিনের অধিক সময়ের জন্য সাময়িক বরখাস্ত রাখা যাবে না। সাময়িক বরখাস্তকালে 60 দিনের অধিক হইলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী বেতন ভাতাদি প্রাপ্য হবে। এই যে 60 দিনের যে বিষয়টা, এই বিষয়টা আমি একটু আরেকটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা মামলা হয়েছিল, মামলাটা ছিল নুরুন নবীর সরকার ভার্সেস মিনিস্ট্রি অফ এডুকেশন। এই 60 DLR-এ এই জাজমেন্টটা রিপোর্টেড হয়েছে। এই জাজমেন্টটার আলোকে এই 60 দিনের বিষয়টা নতুন বিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 60 দিনের ব্যাপারে ওই জাজমেন্টে বলা আছে যে নো পারসন শ্যাল বি কেপ্ট আন্ডার সাসপেনশন ফর মোর দেন 60 days unless the suspension is imposed as a penal measure if absence of any law providing otherwise. Any continuation of suspension beyond 60 days entitles the suspended person to receive full salary instead of substance allowance. এই বিষয়টা এই জাজমেন্টের আলোকে এখানে আসছে। অর্থাৎ যদি কোনো শিক্ষককে সাময়িক বরখাস্ত করলো কর্তৃপক্ষ, সাময়িক বরখাস্ত করার পরে এই বরখাস্তটা সে 60 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবে, কিন্তু 60 দিনের পরে যদি তাকে সাময়িক বরখাস্ত রাখতে হয় তাহলে তাকে পুরো বেতন, অর্থাৎ তার যে ফুল স্যালারি, এই ফুল স্যালারিটা প্রদান করতে হবে। এই বিষয়টা এখানে আসছে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই প্রবিধানমালাতে বলা আছে যে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না। এটা একটা ভিন্ন বিষয়, মামলা করা যাবে কি যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে 55-তে যেটা আসছে, সেটা হচ্ছে যে ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলায় সাময়িক বরখাস্ত। এখানে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলাকালে নিয়োগকারী কর্তৃপক্ষ একান্ত প্রয়োজন মনে করিলে তাকে সাময়িক বরখাস্ত করিতে পারবে। উপরের মতোই বলা আছে, কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানি মামলায় কারাবাসের সিভিল চেইন আদেশ হইলে নিয়োগকারী কর্তৃপক্ষ একান্ত প্রয়োজন মনে করিলে তাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে। আর এখানে সাময়িক বরখাস্তের মেয়াদের ব্যাপারে এখানে উপরে যেখানে বলা ছিল 60 দিন, কিন্তু এখানে বলা আছে যে ফৌজদারি মামলা দণ্ডের ক্ষেত্রে সাময়িক বরখাস্তের মেয়াদ সুনির্দিষ্ট থাকিবে না। অর্থাৎ ফৌজদারি বা দেওয়ানি মামলার ক্ষেত্রে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে আদালতে কোনোরূপ মামলা দায়ের করা যাবে না, এটা বলেছে। আর আরেকটা বলেছে সাময়িক বরখাস্ত কালীন সময়ে সে অর্ধেক খরপোশ ভাতা, যেটা সাবস্টেন্স অ্যালাউন্স সেটা সে পাবে, একই নিয়ম। আর একটা জিনিস বলি, এখন আছে এই সাময়িক বরখাস্ত এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবে। এই বিষয়টা একেবারে রিসেন্ট যে একটা পরিপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় 8/8/2024, এই পরিপত্রটাতে ক্লিয়ার করা আছে যে 180 দিনের বেশি এই ডিপার্টমেন্টাল প্রসিডিংটাকে কন্টিনিউ করা যাবে না। এটা হয়েছে মহামান্য হাইকোর্টের একটা জাজমেন্টের আলোকে। মহামান্য হাইকোর্টের একটা কেস ছিল এমডি বাদশা মিয়া ভার্সেস মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা 27 ALR-এ রিপোর্টেড হয়েছে। এই জাজমেন্টে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা অবজারভেশন দিয়ে বলেছে যে যদি কাউকে সাময়িক বরখাস্ত করা হয় এবং 180 দিনের মধ্যে যদি এই ডিপার্টমেন্টাল প্রসিডিংটা যদি কনক্লুড করতে না পারে, তাহলে সেই সাময়িক বরখাস্তটা অটোমেটিকলি অ্যাভয়েড হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। এবং
ওই সাময়িক বরখাস্তকৃত শিক্ষক স্বয়ংক্রিয়ভাবে সে তার পদে পুনর্বহাল হবে। এই জাজমেন্টের আলোকে শিক্ষা মন্ত্রণালয় একটা চিঠি করেছে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলেছে, স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম 180 কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করিতে হবে। অনর্থায় 180 কার্য দিবস শেষে উক্ত শিক্ষক কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বীয় পদে পুনর্বহাল হয়ে বিধি মোতাবেক পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে, এখন যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসে, উক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তদন্তকালীন সময়ে তাকে সাময়িক বরখাস্ত করা যাবে এবং সাময়িক বরখাস্তটা 60 দিন পর্যন্ত কন্টিনিউ করবে। যদি 60 দিনের বেশি কন্টিনিউ করে তাহলে তাকে পূর্ণ বেতন দিতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই যে সাময়িক বরখাস্ত এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং, এই প্রসিডিংটা 180 দিনের বেশি কন্টিনিউ রাখা যাবে না। যদি 180 দিনের বেশি তাকে সাময়িক বরখাস্ত বা ডিপার্টমেন্টাল প্রসিডিং কন্টিনিউ রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং উক্ত অভিযুক্ত শিক্ষক তার পদে পুনর্বহাল হবে এবং সে যে ধরনের বকেয়া এবং ভাতা আছে সেগুলো সে অটোমেটিকলি পাবে। সবাইকে ধন্যবাদ।